গুড আফটারনুন, এখন বাজে 1:30 আর দেখতে পাচ্ছ গাড়ি উঠে পড়েছি। আজকে হচ্ছে 17 না 18 কত তারিখ জানুয়ারি। আর আজকে আমাকে ডিসচার্জ দিয়েছে, আবার 2 দিন পরেই আসতে হবে। তো না গেলেই ভালো, এখন মনে হচ্ছে যে 2 দিন পরে যখন আসতে হবে এত কষ্ট করে, কিন্তু আমি আর থাকতে পারছিলাম না। আমার খুব প্রবলেম হচ্ছিল, মেন্টালভাবে আমি খুব ডিস্টার্ব ফিল করছিলাম। তো বাড়ি চলে যাচ্ছি, কতদিন পর মেয়েকে দেখবো। সকাল থেকে যে ইয়ে করবো তার উপায় ছিল না, কারণ আমার ড্রেসিং হচ্ছে, আমার চ্যানেল খুলেছে, আমার মেডিসিন, আমার অনেক কিছু কাজ হচ্ছে। হুড়ুম দুরুম করে আমি কিছুই করতে পারি না। একদম গাড়িতে উঠে মানে ক্যামেরা হাতে নিলাম। এখন আমি যে বসে পড়েছি হেলান দিয়ে, এই যে আমার পা আর এই যে পা সব নিয়ে বসে গেছি। এবার চললাম, কোন গ্রামের ভিতর দিয়ে দিয়ে চললাম কে জানে, কি বাগিলা ফাগিলা পেরিয়ে এসে দেখো কি লেখা আছে ওই পত্রিকালয়ে, চোটখণ্ড বাগিলা কোথা তো লাইনের তলা এর তলা দিয়ে ঢুকে ঢুকে এখন ফাঁকা মাঠটা এসে দাঁড়িয়েছি। পুরো গায়ে গ্রামের ভেতরে রাস্তা। কে বাড়ি যাই তখন কি করে বাড়ি নিয়ে যাবে সেটাই হলো চিন্তা। ও যাবে না, ওই একটা বাংলাদেশের পেশেন্ট আছে, ওখান থেকে বাংলাদেশ চলে যাবো। বাহাবপুর মেমারি তো লেখা আছে মেমারির মধ্যে। হ্যাঁ গো, তুমি ঘুরিয়ে ঘুরিয়ে মেমারি এলে নাকি? হ্যাঁ, মেমারির মধ্যে। মেমারি কি একটুখানি জায়গা? আমাদের কাকদ্বীপ একটুখানি জায়গা। তা হলেও সেই মানে এটা তো মন্তেশ্বর রোড দেখাচ্ছে। দিকে দিকে যাচ্ছে কে জানে, আমি কিছু বুঝছি না। শর্টকাট করছে আর ঘুরছে বো করে। ওই দেখো বাড়ি এলাম, এখন 8:20 বাজে। প্রচন্ড পায়ে মানে যন্ত্রণা ছেড়ে যাচ্ছে, একভাবে বসে এসেছি। আর এই স্নান করলে আমার তো মাথার উপর দিয়ে বসে সাইক্লোন চলে গেছে, আমফান গেছে। আর আমার মেয়ে দেখো, মা এসেছে, মাকে পাত্তাই দিচ্ছে না। বাবা হাঁটো আছে বাবা রে, আমার হুড়মুড় চলে আসছি না। ওখানে ঘটন দিদি আছে, ঘটন দিদিকে তো নেওয়া হলো না। এত ঠান্ডা এখানে, এত ঠান্ডা মানে কি বলবো। মোবাইলে 7 ডিগ্রি দেখাচ্ছে বাইরে টেম্পারেচার, আমি নিতে পারছি না ঠান্ডা। আমি তো ওখানে তো এসির মধ্যে থাকতাম, ওই টেম্পারেচারটা তো বুঝতে পারতাম না। মা এইটা আমার একদিকে ভালো হবে। আজকে আমার এত কন্ডিশন খারাপ, আমি পা নামাতে পারছি না আমার বিছানাতে। পাটাকে কিভাবে রাখবো খুঁজে পাচ্ছি না। বলো এখান থেকে একটা দইতে নিয়ে দেবো, এখান থেকে একটা দইতে নিয়ে এখান থেকে বিছানা করে দেবো পুতুলে। হ্যাঁ, দোলনা খাই যাবে। মা কি করবে? তুমি ওই সঙ্গে নিয়ে বেরোবে, পুতুলটাকে নিয়ে বেরোবো। পুতুল নিয়ে বেরোবো তা ঠিক। পায়ে মোজা করে তোর ফুল প্যান্ট নাই এত ঠান্ডায়? হ্যাঁ, রান্না হলে খাবো। খেয়ে আমার তো কানে বাবুরি, আমার কানে খুব ঠান্ডা লাগছে। স্কার্ফ বাঁধি না মানে কি, আমার হুনুটপিটা দেখ ইয়ে তো ভরা আছে। হুনুটপিটা বার করে দে তো। হুনুটপিটা তো সেদিন পরে গেছে, আজ ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি, ওইটা বার করে না দে। যন্ত্রণা হচ্ছে হাঁটুতে, আমার চরম যন্ত্রণা হচ্ছে। আমার বোধহয় অপারেশন করে দেখে এরকম। বাবু মা পায়ে হাত দিস না তুই, আমার ওইখানেই হাতে সেলাইয়ের উপর হাত দিয়ে চলে যাচ্ছিস বারবারে। আমি এখানটাই হাত না। কাল তো আর কন্টিনিউ করি নাই, কারণ আমার কাল খুব পায়ে যন্ত্রণা করছিল। তারপরে অনেক রাত অবধি ঘুমাইও নি। অনেকে থাকে না যে কারোর ঘুম নষ্ট করে দিয়ে ভালো ঘুমাতে পারে, এরকম আমার জীবনে অনেক আছে যারা ঘুম নষ্ট করে দিয়ে ভালো ঘুমাতে পারে। তাদের কাছে কাউকে আঘাত করাটা, কারো বিশ্বাসকে মেরে দেওয়াটা খুব বড় ব্যাপার। আমি একটা এমন মানুষ না, তুমি অপছন্দ করছো জেনেও আমি
যেখানে বিশ্বাসের ব্যাপার আছে, সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে, অপছন্দ করছো জেনেও কিন্তু আমি সেই জায়গাটা আমাকে বকতে পারে, অপমান করতে পারে, আমি জানি আমি কোনো মন্দ কাজ করিনি, আমি খারাপ কাজ করিনি, তবু সেই কথাটা আমি কিন্তু খুব অন্তর থেকে স্বীকার করিনি, সাহসিকতার সঙ্গে, আমি ভয় ডর না করে। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা সামান্য জিনিসকেও গোপন করে। কেন? আমি হয়তো ভাবছি বাইরে থেকে সামান্য, হয়তো ভিতরে অসামান্য কিছু আছে। তো তাদের কাছে জানি না, বিশ্বাস মেরে দেওয়াটা তাদের কাছে কিছু ব্যাপারই নেই। তারা আবার অন্যের পান থেকে চুন খোলে অনেক লেকচার মারে। তো তারা বলে করেছিটা কি, অপরাধ করেছি, কি পাপ করেছি, কি ভুল করেছি, কি অন্যায় করেছি, কি অপমান করেছি, এরকম তাদের কথাবার্তা থাকে। তো আমার বক্তব্য যে তারা ভাবেই না কখনো যে মানুষের বিশ্বাস মেরে দেওয়াটা একটা অপরাধ, পাপ, যেটা আমি কখনো কারোর ক্ষেত্রে করিনি। আর আমি মনে করি আমার মতো কেউ কখনো হতেও পারবে না। এই দিকে আমি সোজা কথা সহজভাবে বলতে পছন্দ করি, সত্যি কথা অকপটে স্বীকার করতে পছন্দ করি। এটা আমার জীবনের বৈশিষ্ট্য। তাতে আমাকে কেউ পছন্দ করলো বা না করলো। আর এই দেখো সকালবেলায় কারা বলো তো এগুলো, যেমন দেখো হনুমানের মতো বসে আছে তিনটেতে, 3 হনুমান। এটা একটা গলা ব্যথা। তোর কিছু আছে? আমার তো শুধু ওই মাথা ব্যথা করছিল। মাথা ব্যথা করছিল? মাথাতে কি পোকা লড়ছে? না। তাহলে আমার মাথা ব্যথা করছিল ওই টেনশন করে। তাহলে সর্দি বসে গেছে। আর এটা তো জানুয়ারি মাসে আজকে 18 তারিখ হয়ে গেল, তার এইটুকু হুঁশই নাই যে আমাকে স্কুল যেতে হবে। অবশ্য ওর দোষ নেই। যার মা অসুস্থ থাকে মাসের পর মাস, বছরের পর বছর, তার সন্তানটা এমনিই হয়, কি আর করবে। মা নেই, সেও যায়নি। যাই হোক, সকাল থেকে অনেক চেঁচামেচিও করলাম, বকলাম, আমিও বকা খাচ্ছি। তারপরেও হাঁটতে পারছি না। জামা কাপড়গুলো সব সেই বাইরে থেকে টেনে নিয়ে এসে, যেখানে আমার হাঁটাই নিষেধ, সেগুলো সব ওয়াশিং মেশিনে দিলাম। কারণ আমি ঘরে পরা যা সমস্ত জামা কাপড় আমি সব গুটিয়ে নিয়ে চলে গেছিলাম, যে আমাকে 1 মাস থাকতে হবে না 1.5 মাস থাকতে হবে। তো আমি আমার পছন্দসই শীতকালে পরার মতো ঘরে পরার জন্য কোনো জামা কাপড় এসে পাচ্ছি না। বিশেষ করে আমার প্যান্টগুলো, যেগুলো 3/4 আর হাফ প্যান্ট আছে, আমার হাফ প্যান্টটা বেশি দরকার, সেইগুলো সব আমার হাসপাতাল চলে গেছিলো। তো সেগুলো তো না পরিষ্কার করে, সব যদিও ওখানে ব্যবহার হয়নি, তবুও আমার ঘেন্না লাগছে পড়তে। দেখা আমার 3 হনুমান কেমন বসে আছে, তারা দেখাই তোমাদেরকে। নিজে বক্তব্য রাখো। এই কলকাতাবাসী, তোমাদের কলগাঁয়ে ঠান্ডা কেমন লাগছে? ভীষণ ঠান্ডা এখানে, কুয়াশা তো, মানে এখানে রোদই উঠছে না। রোদ তো এই কদিন কোথাও ওঠেনি, কলকাতাতেও ওঠেনি। তোরা ভাবিস না কলকাতায় রোদ উঠছে। তা আমি তো ছিলাম কলকাতাতে, 6 ডিগ্রি নাকি টেম্পারেচার। হ্যাঁ 6 ডিগ্রি টেম্পারেচার। ওখানেও ওরকম প্রচুর ঠান্ডা। ওখানে তো আমি তো ধর রুমের মধ্যে এসি রুমে থাকতাম, ওখানে তো এয়ারটা ইয়ে করা আছে, কন্ডিশনের মধ্যে রাখা আছে। আমি তো শুধু একটা শর্ট প্যান্ট আর একটা টি-শার্ট পরে থাকতাম। না, ওখানে রুমের মধ্যে। আর যেই আমাকে বাইরে নিয়ে এসছে কালকে গাড়িতে চাপাবো বলে, মনে হচ্ছে আমি যেন হিমালয়ের চূড়োয় চেপে বসে আছি, অজ্ঞান হয়ে যাবো এখনই। এত ঠান্ডা আর এত হাওয়া। শৈত্যপ্রবাহ চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, শৈত্যপ্রবাহ। তোরা ভাবছিস যে তোরা আজকালের মধ্যে চলে যা না কলকাতা, দেখ ওই রকমই ঠান্ডা। এখানে যেমন ঠান্ডা ওখানেও ঠান্ডা। তোর ফুল প্যান্ট কিছু নেই তাই তো? তোর ফুল প্যান্ট কিচ্ছু নেই। এদিকে অ্যান্টিবায়োটিক, কাফ সিরাপ চলতেই আছে, তোর চলতেই আছে। না পায়ে মোজা আছে, না ফুল প্যান্ট আছে, না কিচ্ছু আছে। আর আমাদের ঘনা দাদা ফুল প্যান্ট পরেছ? আমি পরি মাঝে মাঝে পরো? ঢুকে পড়ো, বেশ। দিদি আমার ছোনাটা তো পড়েছে, আমার ছোনাটা দেখি, আমার ছোনা মুখটা কতদিন ঝরিনি। আমার ছোনাটা, আমার মন্দামুখী, এটা আমার পানমুখী।
পরীক্ষা কবে আছে বাবু? কবে? ফেব্রুয়ারি 15 তারিখ থেকে পরীক্ষা? মানে ফাইনাল তো? ফাইনাল দিয়ে 12 হয়ে যাবে। বাহ, ভেরি গুড গার্ল। আর ও তো পরীক্ষা না দিয়েই পেরিয়ে যাবে। ওর আমি আসার আগে মা 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 আর মা যখন এসেছে মায়ের ধারে কাছে নাই, যে মায়ের কিছু লাগতে পারে, মা যেমন হাঁটতে পারে না, চলতে পারে না। আর এই দেখো, আমি কালকে জানি না আমার জার্নি হয়েছে বলে নাকি জানি না, আমার এত কষ্ট হচ্ছে, আমি এখনো পর্যন্ত পাটা এই যে বিছানার সঙ্গে লাগাতে পারছি না, পাটা তুলে রেখে দিতে হচ্ছে। এটা নামছে না আমার এই জায়গাটা, প্রচুর ব্যথা হচ্ছে আর প্রচুর কষ্ট হচ্ছে। তো সকাল থেকে আর যা যা করণীয়, জামা কাপড় পরিষ্কার করতে দেওয়া করে নিয়েছি, শুধু এই বেড কভারটা আমাকে চেঞ্জ করতে হবে। আর কি বলে, আমি একটুখানি, যেহেতু আমার খাবারে এখন সবটাই প্রোটিন থাকে, তো ওই প্রোটিনটা আমাকে খেতে হবে বেশি করে, কোলাজেনটা আমার বেশি করে দরকার। আমি সকালবেলায় চা ডিম সেদ্ধ খেয়েছি, আর একটু মানে রোদ তো আজকে 5 দিন ধরে ওঠেনি, আর আমি তো 10 দিন হসপিটালে, কখনো রাত কখন দিন বুঝতেই পারিনি। সবসময় আলো জ্বলছে ঘরের মধ্যে, বাইরেও দেখতে পাইনি, আকাশও দেখিনি, বাড়ি এসে যে একটু দেখবো তা কুয়াশা। তারপর তো নিজে চলতে ফিরতে এত কষ্ট লাগছে, এখানে এত ঠান্ডা, ওখানে রুম টেম্পারেচার তো ইয়ের মধ্যে থাকতো, আয়ত্তের মধ্যে থাকতো, যার জন্য ঠান্ডাটা বুঝতে পারতাম না, আমি বাইরে বুঝতে পারছি। তো আজকে তো যা দেখানোর হয়ে গেল, কালকে শেষ করতে পারিনি, প্রচুর ঠান্ডা ছিল, শরীর ভালো ছিল না, মনও ভালো ছিল না। শরীর থেকে, আমার শরীরকে আমি কখনো শরীর খারাপকে আমি পাত্তা দিই না, শরীরের সঙ্গে আমি খুব ভালো যুদ্ধ করতে পারি, কিন্তু আমি মনের সঙ্গে যুদ্ধ করতে পারি না। মন আমার এত দুর্বল। হ্যাঁ, ওটা এক্সট্রা লার্জ, ওটা বেশি, ওটা প্যাডেড, দেখছো না, যাতে আমার কাটাতে না লাগে, আর ওইটা শুধু কাপড়ের। মানে আগে যে আমার আগে আর একটা আছে না, ওইটা কাপড়ের, আর এইটা হচ্ছে সফট, কিন্তু এটা বড় খুব লার্জ, এক্সট্রা লার্জ ডাক্তার লিখে দিয়েছে, কিন্তু আমার লুজ হচ্ছে, ঠিক ইয়ের মধ্যে আসছে না। তো ভগবানের কাছে তোমরা আমার জন্য একটাই কামনা করো, যে তোমরা আমার শরীরের সুস্থতা চেয়েছ, তার জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি শরীরকে খুব তাড়াতাড়ি রিকভার করতে পারি, কিন্তু তোমরা আমার জন্য না ভগবানের কাছে একটু আমার মনের সুস্থতা কামনা করো, যে মনটা আমার বারবার ভেঙে যায় না, সেই মনটাকে আমি জোড়া দিতে পারি না। তো এইটুকু ভগবানের কাছে কামনা করো। বর্তমান পরিস্থিতিতে মানুষ যেভাবে চলে বা মানুষ মানুষকে যেভাবে ব্যবহার করে, আমি যেন ঠিক সেই রকম হতে পারি, সবার মতো হতে পারি। কিছু কিছু মানুষের কাছ থেকে এমন 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 সিচুয়েশন তৈরি হয় বা এমন এমন জিনিস পায়, মনে হয় যে আমার মতো মানুষের সঙ্গে তাদের না থাকাই উচিত। চলো সবাইকে গুড মর্নিং, আর আজকে এখানেই সব শেষ করে দিলাম। চলো বলে দাও বাই বাই। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চলো।